আমরা কি মাজারও গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও গিয়ে কেউ সাজদা দিবে? ফিরের ফাও কিছু মাইবে, বুইরা আঙ্গুল ছুইবে, গোসলের পানি খাইবে? এটা করিনি আমরা গো, নাউজিবিল্লাহ কর না কেন? আর এই দিতে হইলো জানা শোনার ভিতরে। আমি গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া কইলাম, ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল ছুঁয়, তোমরা এগুলো কি থাকা? আমরা এগুলো বেরিয়ে ফিসা পাইছি শর্মে আমার। তখন আমার আটকা মাথা তাইলো। আমরা মুড়িদে তো অনেক সময় আমরা চাইলে কুলাকুলি করতে চাই, যে বেডি ফিসাব যে বেরিয়ে তৈল এখন মুড়িদে যদি কুলাকুলি করতো মনে হয় না। না বুঝার কথা, এটা বুঝন লাগবো তো। শর্মের কি আছে? কাকু বাতিজা দেখে কি হয়েছে, বুঝার কথা কন লাগবো না? বাহে ফুটেও তো কথা কন লাগবো, বুঝাইতো গিয়ে কন লাগবো না রে। তো এই বেডে যে মনে হলো তো আশিটা থেকে এখানে, হ্যাঁ বেডে যে ফিসাব হইলো কেবল যদি এখন কুলাকুলি করতো মনে কয় কি তা করো, ফিটা ফিটি করন যাবো, কুলাকুলি তো করন যেত। নাউজুবিল্লাহ বলো। যেই বেডিয়েতে ইমামতির পর্যন্ত জায়েজ নাই, এই বেডিতে কেমনে ফিরসাব হইব? আর ফিরসাব হইতে হইলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেডিটার লোকে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিরসাব? কে বুঝে মানুষের যার যেমন মন। এখন আইন তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কাজ দিয়ে, যারা এখনও রাস্তাঘাটে আছেন তারা এত ঢিল তালে না, ফাতলা ফাতলা কাজ দিয়া তাড়াতাড়ি আপনারা লেগে ওয়াজ আটকাই দিচ্ছে, শুরু করতাম পারতেছি না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ এদিক দিয়ে বসেন, এই কোনাটা এই হুজুরে ভালো বুদ্ধিমান লোক। জি মার্শাল্লাহ, বসেন। আপনারা ওই দিক দিয়ে যান গা, এই তোমরা যারা ঢুকছো এই দিক দিয়ে ঘুরান দিয়ে ওই এটা তাই মার্শাল্লাহ। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই আওয়াজে ওয়াজ হইতো না। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এবারও তো কয় না, এবারও কি না ওরা কথা কন নাকি রে? কথা কেন? আমিন আমিন ফারেন না? ফারে আমিন তো কইতে পারে। কইয়েন এবার ওই কি অবস্থা এটা একটা একটা ইয়া রয়েছে আর কি, একটা ভাবে আছে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই কোরআনের আলোচনায় ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই আবার পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে আমরা শুরু করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকু আমার দিকে ঘুরে বলো, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি। আমাদের বদল ডাক্তার দেখাইছি, কয় না এই রোগ ভালো হইতো না, যে আপনি আমরা চাইয়ে করণ লাগবে। আপনি কারি সাবুদের ঘুরে বল না, আপনি কি নির্বাচন করবেন? হেঁটে চাইয়ে রয়েছেন ঘুরতেন ওয়াজ এখন আপনি আবার হ্যাঁ চাই রয়েছেন ঘুরতে। বাকি ঘুরে বল, বাকি বেলা ঘুরে বসো, সবাই ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ আরাম করে বসো, আসন ধরে বসো, অসুবিধা নেই। এমনি থাকতে পারতাম না, বেশিক্ষণ শরীর বার হয়ে গেছে তোমার। আরাম করে বও, আসন ধরে বও, সমস্যা নাই। অনেকক্ষণ বওন লাগবো তো, যেমনি সে বয় এমনি বও হয়। এটা আমরা তো কেউ বড় ভাই কেউ ছোট ভাই, এটা হেন সরবের কিছু নেই। আদব কায়দা ভালো তো বলেন আলহামদুলিল্লাহ। রক্তের তাসির, রক্তের তাসির, তরিকতের ছোঁয়া যারা পাইছে তারা বেয়াদবি করতে পারে না। আমিন কন। যেই কথার কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানায়। এই মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একবারে অসহায় প্রাণী বানাইছে, একবারে অসহায়। যেমন একটা ট্যাংরা মাছ,
এটাও কিন্তু আত্মরক্ষার জন্য এটার ভিতরে দেখবেন 3টা কাঁটা আসেনিও। আপনি ধরতেন গেলে এটা কাঁটা দিয়ে গুতা দেয়, তা আপনি ওমাকু কইয়ে উঠাইয়া পড়েন, এটা বাচ্চা দিকে। শিং মাছ এটারও 3টা কাঁটা আছে। এই যে মুরগাটা, এটাও যখন বাচ্চা দেয়, এটার যদি আচুলন দেয় অথবা যদি আমরা খাপ পাইতে ফলাফেন্টে দৌড়ান দেয়, ছোটো বাচ্চা দেখবেন অনেকটু ওমাকু কয়ে চিল্লাম দিয়া ওই ছোটো বাচ্চা দেয়। দেখেন মুরগার বাচ্চার জন্য একটা আত্মরক্ষার একটা ব্যবস্থা আছে, শিং মাছের আছে, একটা ছাগলেরও 2টা শিং আছে, গরুরও শিং আছে, সাপের একটা ফনা আছে, ছোবল আছে। সব প্রাণী, একটা প্রাণী আপনি দেখাইতে পারবেন না যে হুজুর এটা বাচ্চার জন্য তার আত্মরক্ষার কোনো যন্ত্র নাই। সব প্রাণীর মাঝে আল্লাহ ছোট হোক বড় হোক একটা মেশিন ফিট করে দিছে। কিন্তু মানুষ দেখেন এত অসহায়, তারে যদি আপনি ধরেন তে লাডি বিচারে, তার কিছু নাই তো। তারে আপনি লাডি দিয়ে দৌড়ান দিছেন, তে কোনো এমন না যে আরেকটা লাডি তার শরীরের লগে আছে, এটাতে বছর করে বার করে দিছে, বিষয়টা এরকম না। তাহলে তে আবার আরেকটা লাডি বিষয় আলগা শরীরের লগে নাই। চিন্তা করছেন কত দুর্বল মানুষ। এই যে বেড়াগিরি দেহাই আমরা চা স্টল বেড়ায় গরম করলে হুট দফা কিচ্ছু নাই দেবেন, সেরা একবারে দুর্বল মানুষ তো। কিন্তু যদিও মানুষটি দুর্বল, কিন্তু মানুষটিরে আল্লাহ বানাইছে সুন্দর করে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি অবশ্যই সৃষ্টি করেছি সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি দিয়ে। মানুষের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে আর নাই। আপনি মনে করেন ময়ূর সুন্দর না, এরপরে আপনার কাছে মনে হয় যেন এই টিয়াটা সুন্দর না। মানুষ হইল সবচেয়ে সুন্দর এবং বসা কি তারে ওয়াজ যদি শুরু করলাম না, তুই উৎসুত কি তুই হেন দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন কি তারে দোকানটা যাত্রা করে লই না, এরপরে তুই উঠিস তারে সিফা দিয়া বয়রা হ। কেউ লগের থেকে উঠতে দিবেন, আমি কোনো এখনো প্রত্যেক দিনে ইয়া বইয়া থাকি না। আপনারারে আমার কথা বলার দায়িত্ব আছে, আপনারা আবার আমার কথা শোনার অধিকার আছে, আসেনিও? আমরা এক এলাকার মানুষ, এক ঘরের মানুষ। এটাকে আমি কেমন সিটাগাং কিছু ওয়াজ করতাম, তা আপনারা আমার বয় দেখে বাইকে হইতে লাগবেন বাড়ির কাছে দেখিয়া, এটা কি বেহতের হুজুর হয়েছে? এবার বাড়ির কাছে দেখে আইবো যাইবো কি একটা জুইত, আর আমার বাড়ি দূরে দেখে আমি বইয়া থাউন লাগবো। আপনারা যদি উডাউডি করেন, আমি অন্য উডাউডি করাম কতক্ষণ পরে হাফ অ্যান আওয়ার দিয়া কতক্ষণ আইটাই আবার ওয়াশ করে। তো আপনারা উডন নাই, আমিও উডন নাই, এখানে বয় না গিরে কিতে বচ্ছে গিরে বলো আগে বউ সেদিক দিয়ে জায়গা আছে আরো এগুলো তুই এটা কি বোয়া দিস বুঝ দিতেছ আমরা রে, এই বয় তুই থাকতে পারবি, তুই ওই জায়গা দেন কুদুর সাফা দেন, কুদুর ফুট পাইলে এন আপনারা নেতেন জায়গা দেন, 4-5 জন আইসে তেমনি মার্শাল্লাহ ফুটফুটা মার্শাল্লাহ সুন্দর ছেলে। হ্যাঁ অসব এই যেমনি লাগাইছে কানে দিয়ে উফরি দিয়া মাথার দিয়া সিফাত ফেরানি, তার শ্বাস বন্ধ হয়ে গিয়া বসা। দেরি করো না, ওই হে কোনা দিয়া খোলা না রে, হেগুল দিয়েও ডাক দিয়ে এগুলো আর আইতে দিয়েন না। হ্যাঁ তা আমরা যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি, মোবাইল বন্ধ করো, ডাক যেন আমি আর দ্বিতীয়বার বলার না লাগে। এভাবে রেকর্ড হয় না, ইউটিউবে হাজার ওয়াজ আছে, তুমি কয়টা শুনবে এটা ধরে বই রুচি কিতা মন দিয়ে শোনো, আমার দিকে চাইয়া থাকবা, তাইলে কথাগুলো বুঝতে সহজ হবে। মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি রিক্সার ফাইল চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, রিক্সার ফাইল চাইলে রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমার দিকে যখন চাইয়া থাকবেন, আমার কথাটি আপনার ভিতরে চিন্তা সৃষ্টি করবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তাহলে মানুষ অসহায় কিন্তু মানুষ সুন্দর, এই একটা কথা আমরা একমত হইলাম, একমতই সবাই। মানুষ অসহায়, দুর্বল, ডরায়। এই কুত্তায় এই যে রাস্তা দিয়ে আটে জীবনে ডরায় না, বিড়াল ডরায় না, মুরগা ডরায়, কিন্তু মানুষ ডরায়। কবরস্থানের লগে দিয়ে যাইতে লইলে হু দুদি ফাতাটা কিন্তু লইলে উঠে এরকম ওমাকে কই ওঠে না, এরকম না রে। তো এই মানুষ ডরায়, কিন্তু অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে চলতে ডরায় না। ডরায় কেড়ে যার বুদ্ধি বেশি তার ডর বেশি, বুদ্ধি যার বেশি তার ভয় বেশি। কারণ তে তো বুদ্ধি করে বুঝালে এই আওয়াজটা কি রইল, তারপরে বিলে কুত্তা বিলে আপনার পিছিয়ে যদি জোরে চিৎকারও দেয়, এটা হয়তো কিন্তু দৌড় দেয়, কিন্তু ডরায় না বেশি। কিন্তু মানুষ খুব ভয় পায়, কবরস্থানের কাছে দেওয়া যাইতে গেলে, মাঠ দিয়া যাইতে গেলে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ সুন্দর, অসহায় কিন্তু সুন্দর, এটা কোরআনের কথা। লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। ওকে ফাইন, তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানুষ সুন্দর, মানুষ অসহায়, মানুষ ভয় পায়। সব বুঝার পরে এখন জানতে মন চায় মানুষ কি কেমন লাগে আল্লাহ। জানার দরকার আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর করে মানুষ কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, বাসটা কি কেমন লাগে, আপনি তো দেখতে আছেন এই বাসটা ছাড়া কোনো প্যান্ডেলটা করতেন পারলেন না, তো বাসটা প্যান্ডেলের কেমন লাগে, মসজিদের ঠিহা দিতে লাগে, বাস বেদ তুলতে লাগে, বাস অনেক কামও লাগে, কিন্তু আপনি কি কেমন লাগেন এটা আপনি একদিন আল্লাহর লগে আলাপ করা দরকার আছে। আল্লাহ আমারে যে বানাইলেন আপনি, আমি কিতা করতাম, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। বসুইরা কামলা ডেইলি লেবার, আপনি সৈয়দপুর বাজারতে কামলা, ময়মনসিংহা কামলা আনছেন, দিনাজপুরে কামলা আনছেন, আলিয়া সাল্লের দিঘির ফাট আপনার বাইতে ইয়া জিগা ভাই আমার কি কাম। অথবা যারা বুদ্ধিমান এ কামলা তারা বাজারও এই জিগায় লাগায় আমার কাম কিতা, ধান কাটতাম পারি, কান্দ করে ধান আনতাম পারি, কিন্তু খের হুগাইতাম পারি না, শৈল কুটকুরা আমি খের হুগাইতাম পারতাম না। টেহা বাড়াই দেব, টেহা বাড়াই দিল ওইতো না আমার, আমি পারি না এটা, যেটা হুদ্দুদে আমার এটা দিয়ে করাইতেন না। তইলে একটা লেবার 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন অথবা 3 বেলা খাওয়াইবেন, তেও তো জিগায় আমার কাম কিতা। কিন্তু আপনি যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ যে আপনারা বানাইলো, একদিন আপনি আল্লাহর জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি আমার কি রে বানাইছেন, আমি কি কেমন লাগছি আল্লাহ আপনার, আমার কামটা কিতা কুদুর কইয়া দেন না। আমি কি আল্লাহ গিয়া ইসলাম দুনিয়ায় আমার আব্বা আম্মায় জন্ম দিব, এরপরে আস্তে আস্তে বড় হলাম, প্রাইমারি স্কুলে নইলে মাদ্রাসাত পড়াম, এরপরে পড়ালেখা শেষ হইলে আমি একটা চাকরি বাকরি ইমামতি যে ডে করি করাম, এরপরে আমার সকলে মিললে বিয়া করাইব, এরপরে আমার বড় সুচ্ছা সেট হইব, এইতানডির আবার স্কুলে ভর্তি করাম, এরপরে আবার এইতানডির একদিন বিয়া করাম, নানাত করইব, উড়ানো বইয়া বইয়া মুড়ি খায় রোদের ভিতরে, এরপরে একদিন ভর্তি করে মুড়ি থেকে আমি জানাজা দিব, কবর হইতালাম। এটা কি একটা মানুষের কাম? আমার কথা কন না, এটা কি একটা মানুষের কাম? তো কে রে বানাইছে এটা আমি আবার একদিন জিজ্ঞাসলাম। সুবহানাল্লাহ কন না কেন? আমি মাঝরাত্রে এই মাহফিল শেষ করে রাইতে 2:30 3টার দিকে আমার বাসা তো কুমিল্লা, তো হ্যাঁ গেছি, পরে দরজা খুললা, যখন আমার ওয়াইফ দরজা খুললা দিছে, আমি তখন ঘুমাইতেছে না, গরম লাগতেছিল, তখন শীতকাল শেষ, প্রায় গরমের দিকের ওয়াজ। তো আমি চিন্তা করলাম যেহেতু ঘুমাইয়া না হুদ্দুদি গড়িয়ে এলাম কি কয় রাকাত নামাজ পড়িয়ে দিয়ে বেলা, তা আমি এমনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদা দিয়ে আল্লাহ রিজিকে, আল্লাহ এই আপনি যে আপনাকে বানাইছেন এটা কি, আমরা কি কাম কি রে বানাইছেন কি রে, আমি তো দেখলাম আপনি তো কোনো কামও লাগি না আপনার, এই যে বাতাস এই উত্তর ফেলতে দক্ষিণ ফেল যায়, দক্ষিণ ফেলতে উত্তর ফেলে, আমরা কেউ ফুটও দেই না। এরপরে এত বড় বড় নদী, গুমতি নদীটা বানাইছে কোনো দিন শীত দেখতে, তারপরে দিঘির ফাটতে প্রজাপতিতে কোনো মাটি কাটুন না, লুক নিছে না, না গাইতেও নিছে না। তো মাটি কাটা তো আমরা লাগি না, পাহাড় বানাইতে আমরা কামও লাগি না, নদী বানাইতে আমরা কামও লাগি না, এই যে গাছ এত বড় বড় ইয়ে রয়েছে, হ্যাঁ না আমরা কোনো কাম নাই, তো আপনি বানাইছেন গিয়ে আমরা রে সুবহানাল্লাহ কোন নাকি রে। আমি যখন আমার মাওলাকে জিজ্ঞেস করে জানতে চাইলাম, মাওলা রাব্বে করিম আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, দিঘির পাড়ের মানুষেরা, প্রজাপতি শীতলার মানুষেরা, শুনো শুনো শুনো, তুমি জানতে চাও কেন আমি, মানে কি কথা কয় কেন, একটা শব্দ হবে না এখানে, মন চাইলে ওয়াজ শুনবা, নাহলে চলে যাবা। এই যে আবার কথা কয়, এদিক দিয়ে বোধহয় অনেক লোক জমে গেছে গা, নমুনা কয় এই আপনারা একটু আর একটু সাফেন ভাই, একটু দয়া করে সাফেন, একটু এফেল সাফেন, আসেন সামনে আসেন, আপনি সামনে আসেন। এই আমরা বাইরে দিয়ে কোথাখানে জায়গা লয়ে বই রয়েছে, চিন্তা করছে ওকে ঠিক আছে। আরে যার সামনে যতদূর জায়গা আছে জায়গা দেন নাই, দেখি ফিলি আমার আসো, সামনে আসো, আর একবার দেখি তারা একটু দূর দেরি করে আসে, দেখি আপনি খারাপ করে রাখবে। হ্যাঁ সামনে আসেন, আপনার সামনে জায়গা খালি আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক মানুষের দেখা যায়, ওই যে লড়ে সরে যে পর্দা সেগুলোতে দেখা যায় তো, না না পর্দা মেললে আমি বইতে পারবো, মানুষ ঠান্ডা না, কুয়াশা আছে, বইতে পারতো না, এমনি বইব কোনা কাছে বাইরে নিজেরা নিজেরা মিল করে বইব, কি করবো
এটার ভিতরে অন্য সমস্যা ময়লা হয়েছে বলছি। এই যে এদিক দিয়ে জায়গা আছে তো, আপনি একটু আগ গইতেন পারেন না, জায়গা আছে আগ গইবেন না। মার্শাল্লাহ, হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। এইটা করতে করতে গেলাম আমার টাইম শেষ হয়ে যাবো কইলাম, পরে করে আমি বাইক ছেড়ে দিয়ে যাই। আপনারা এতক্ষণ দেরি করবেন বইতে, এই ফাতা আস্তে আস্তে কইছি ফাতা ফাতা কাটতে ফাই ফাই ঢুকালাম তো কথা শুনুন লাগবো না। এই হান্দা যে আইব দুই একজন থাকো, কথা কইতে লইলে ইশারা ইঙ্গিতে কথা বন্ধ করাই দিও। শুধু ফলাফেন কথা কইতে লইলে বুঝাইয়া কইও, যদি বুঝ না মানে অন্য টান কইর। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আর লাগবে না, আর নড়াচড়া করেন না। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, এই তো মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, ওকে ফাইন। আবার আগান, আসেন আগায় বসেন, ঠিক আছে সুন্দর হয়েছে, অনেকটা জায়গা বাড়ছে। হ্যাঁ আর শব্দ নাই, হ্যাঁ আমরা মন দিয়ে কথা শুনবো। কথা বললে আমি কথা বলতে পারি না, আমার কানে যদি অন্য আওয়াজ আসে এটা আমার আমি কখনোই কথা বলতে পারি না। আমি চোখ বন্ধ করে আওয়াজ করে আমার প্রতিটি কথা আপনি বুঝন লাগবে, না বুঝলে আমি কথা কই লাভ কি। তো আমি যখন আল্লাহরে জিগাইছি যে আল্লাহ আপনি কে রে মানুষ বানাইছেন, আমরা মানুষ আপনার কি কামও লাগি, পাহাড় বানাইতে আমরা নিলেন না খবর দিয়া, নদী কাটতে আমরা নিলেন না, সূর্যটা প্রত্যেক দিন সকালে উঠে, আমরা কোনো ঠেলা ঠুলা লাগে না, এটা আস্তে আস্তে উঠে, আবার যাতাও লাগে না ডুববা জায়গায়, আবার সাদ উঠে, কি একটা কারবার, কোনো কাম হয়তো আমরা লাগিয়া গেলাম না, আপনারা বানাইছেন কি রে। আল্লাহ কইয়া ইউহান নাস, এই প্রজাপতির মানুষ, দিঘির ফাটের মানুষ, শীতলাইয়ের মানুষ, তোমরা যারা ফৈরাঙ্কুলের মানুষ, শহীদপুরের মানুষ, তোমরা যারা জিগাইছো আমি কে রে মানুষ বানাইছি, আমার তো স্বভাব না। আমরা জি আল্লাহ বলে ইয়া ইউহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ কয় না? কয় তোমরা তো জিজ্ঞাসলা কে রে বানাইছি, এই জন্য বানাইছি। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা তোমার যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার কথা? এই কথা কার? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত করা যাবে কি না? মানে আবাদত কারে কয় আমরা বুঝছি না। আবাদত কারে কয়? মনে করেন আপনি কইলেন যে হেলাল কাকুয়ে যদি আমার দুগলা চাউল না দিত মইরা গেছিলাম গাড়ে, এবার আয় বাঁচাইছে আমারে, এই কথাটা কি হইছে? এই দে সমস্যা। এই কথাটা কি করণ লাগবো? আরে আল্লাহর কি কুদরত রে, যেই অভাবও পড়ছিলাম এর ভিতরে হেলাল কাকুও বাইতাইলো, আইয়া সেটা আমার অভাব দেখিয়া এবার আমার দুগলা চাউল কিনার ব্যবস্থা করে দিল। আল্লাহ কেমনে মানুষের বাঁচায় রে, হেলাল কাকুর উছিলায় আল্লাহ আমারে বাঁচাই রাখছে। এই কথাটা তার দোষ নাই, কিন্তু এর আগের কথাটার মধ্যে দোষ আছে নিও। কথা কইতে কিন্তু নাচপা কন লাগবো। একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। লুঙ্গিটা খুললে ফইটা গেলে গা, যার খুলে তেও টের পায়, যারা সামনে খুলে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, 1 কোটি মানুষের সামনে যদি আপনার ইমান যায়, 1 কোটি মানুষের একজনও টের পাবে না আপনার ইমানটা যে জায়গাইতে আছে। ঠিক কিনা কন? এটা সাংঘাতিক জিনিস, খুব সেন্সিটিভ একটা বিষয়। তাইলে আমরা কথা কইতে বুঝ করে কন লাগবো। আপনারা জিজ্ঞাসা, রাস্তার মধ্যে দেখা হয়েছে একজনে জিজ্ঞাসা, ও তোমার আব্বার শৈল যেমন আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি, বাকি বিল্লা না তো না, হ্যাঁ বাকি বিল্লা, আমি বাকি বিল্লারে জিজ্ঞাসি বাকি ইয়ার শাশির শৈল কিরম রে, কয় হ ভাই আছে ভালো। তো এই যে জিগাইলাম অহন বাকি কইছি জিগাইছি, বাকি কইছি অহন আপনারে জিগাইলো একবার, তোমার আব্বার শৈল কিরম, কাহাও না। এই রোগে মানুষ বাঁচে না তো, সাংঘাতিক রোগ। কয় কিতা? কয় আমরা তো কইছি নাকি ওর কাছে আব্বার মনটা ভেঙে যাবো গা, ক্যান্সার ক্যান্সার। তো কিতা হয়েছে, কিতা করছো? কয় ইন্ডিয়ান 2টা ফাইল না খাওয়াইলাম, এই ফাইল দিক ঠেলা না কোনো মতো অনেক খারাপ রয়েছে। কথাটা কি হয়েছে? এই কথাটা কেমনে কন লাগবো? এই কথাটা কন লাগবো, ও চাচা আব্বার কথা জিজ্ঞাসেন, আপনার লগে কত চলছে, আব্বার শরীরটা তো বেশি সুবিধার না, এবার একটা কঠিন রূপ। তো আল্লাহর কি কুদরত, এর ভিতরে ইন্ডিয়াও নিলাম, ডাক্তারটাও মার্শাল্লাহ ভালো করছে, 2টা ফাইল দিছে। এটির কারণে আব্বার শরীরটা মোটামুটি একটু এই ভালো আছে। বাসাই রহনের মালিক আল্লাহ, কবে জানি যাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক, আমরা এটি বুঝিয়ে না কোন কথাটা কন যাইব,
কোনটা কোন যেত না আমরা এটা বুঝিয়ে না। হ্যাঁ বরাবর মুহে দিয়ে আইসে বড় বড় আমার কথা কইতে আছে, কি এর ইমান কি এর বেঈমান। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে আমরা আল্লাহর জিজ্ঞেস আল্লাহ আপনি আপনারা কে রে বানাইছেন? আল্লাহ কয় ও বুদু রব্বাকুম, তোমাদেরকে বানাইছি তোমাদের যিনি রব, তোমাদের যিনি খালেক, তোমাদের যিনি মালেক, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানানো হয়েছে। আচ্ছা এটা কি আমরা সবাই একমত ইনশাআল্লাহ? তাহলে ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজারের সামনে সেজদা দেওয়া যাবে? কেন যাবে না? এইটু আবার আল্লাহ কোরআন শরীফও কইছে যাবে না কেন। আচ্ছা মনে করেন আমি দিলাম আর কি, সমস্যাটা কি? তা না দেওয়ান যেত না। কোরআন শরীফও 30 পারার ভিতরে 114টা সূরা আছে। এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা লোকমান। সূরা কথা কেন সবাই? সূরা লোকমান। লোকমান হলো একজন ব্যক্তির নাম। এটা নিয়ে গবেষণা হয়েছে উনি কি নবী আসিল নাকি আল্লাহর ওলি আসিল। অধিকাংশ উলামায়ে কিরাম একমত হয়ে গেছে উনি আল্লাহর ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। তাকে আল্লাহ নবীও দিতে চাইছিল। আরে কথা তো বাইরে যে গেতেছে কইলতাম দেখো কই আল্লাহ আর হল বলা আইনা নাই ওই এই যে। তো ওই লোকমান আলাইহিস সালাম, আরে লোকমান উনি এই একবার এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তার কথা হইতেছে। তো বলতেছে লোকমান আমার কাছে, আল্লাহ কয় লোকমান রে যে আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? সবাই কথা কয়েন কয়টা? কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান রে জিগাইছে আল্লাহ। তো লোকমান কয় যে এই আল্লাহ আপনি যে কইলেন 2টা জিনিসটির নাম না কইলে বুঝাম কেমন কোনটা নাম? আপনার নাম কোন লাগতো না? কয় একটার নাম হইল নবুয়ত, আরেকটার নাম হইল হাকমত। সুবহানাল্লাহ কইতেন না? কয় বুঝছি না। কয় ওইলে আমি একজনের মর্যাদা দিতাম গেলে তারে হয় নবী দেই, নবী বানাই, আর না হইলে তারে বুদ্ধি দেই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশও দেখছেন না এই যে এর আগে যে রাজনীতি হয়েছে আমরা এই 17টা বছর লাগাইয়া তারে কিতা করছে, ওই যে কুদ্দুর আগাইয়া উঠছে তারে কয় নে তোর এই বিরিজটা দিলাম, এটা কইরা তুই খা। তে দলটা করছে তখন তারে কিতা দেওয়ার, তো তার একটা বিরিজ দিয়া দিছে, তো এটা কইরা খায়। তো এই কইরা খাইতে গিয়াতে যতটা বাঁচাইতে পারে এততে খাইতে পারবো বেশি। এর লাগিয়া আমরা তারা কইরা খাইতে গিয়া কয় কোনো মতো এখন তো ব্রিজ লাগে না। এরপরে হিসাবে যখন ব্রিজ একটা আইছে এই বাঁশ বুস দিয়া ভিতরে, আমি তো একদিন আশ্চর্য রাইতের 3টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয়। তা আমি তো কই কি তার এত রাইতে এখন কথা কয়? আমি হ্যাঁ তা ফালদে বাড়ি আমি কন্ট্রাক্টারটা না, তো তুই এত রাইতে হেন কিতা করা? কই হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আছে, রাইতের 3টার সময় তুই ব্রিজের ডালাই দেয়। তো আমি এত রাইতে গেলে কই দিনও একটু সমস্যা আছে। আমি কই দিনও তো বাস দিতে অসুবিধা। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আহারে মুসলমান রে, আমরা দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে। 54টা বছর, এই বছর 55 বছরও পড়ছে। একটা দেশ উন্নত হইতে এত লাগে না, এত বছর লাগে। আমরা খাইচ্ছত খারাপ দেয় অক্কারে তৃণমূল পর্যায়ে শহীদার থেকে আরম্ভ করিয়া অক্কারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা খাইচ্ছত ভালো না। আমরা বুঝি না কী তা করণ লাগবো কী তা। আমি এই বছর হজ গেছিলাম, গত বছর হজ গেছি। পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি, এমন সময় দেখলাম একটা ছোটো বাচ্চা সৌদি আরবের কোক খাইছে, কোক। তো ওই জায়গায় কোকের বোতল নাই, কেন মানে খাইয়া আপনি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেয়। তা আমি কই তারা এত উন্নত হইল কেমনি, এত পরিষ্কার রাখে কেমনি শহরটা চাইছেন? আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া মাসে কাশ মাসালাইয়া চুন কইরা গেছে, কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে। এটা বিল্ডিংয়ের ওয়ালটারে আসেনি রইল কাশে, তারপরে ফানের ফি খেয়ে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া করে লায়। আর তারা এত সুন্দর থাকে কেমনে দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স বা বানান্য কথা না, মন দিয়া শুনেন, 5 থেকে 6 বছর বয়স হইব বাচ্চারা, তে খাইয়া সেটা কুকটা ডিব্বাটা খালি হয়েছে না। আচ্ছা আমরা হইলে কিতা করলাম, ওই এটা হালাই দিলাম, এটা হইতে দিল আটবো কটা ঝামেলা না। তে এই সুইটটা বাচ্চারা আমি দেখলাম এই ক্যানটা এরকম এমনি আত লইয়া তে সাইডোফেল চাইতে আছে। আমি চাইয়া রয়েছি কিতা করে, সাইডোফেল চাইয়া দেখে যে হালানের কোনো জায়গা নাই। অনেক দূরে
আমি দেখলাম যে একটা ডাস্টবিন, এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনো দাঁড়িয়ে রয়েছে, তো দূর দিয়ে গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে। তারা উন্নত হইতো না, আমরা উন্নত হইবা খারাসের দল কোহানের খায়ফা তো ইয়া করে দিয়ে বইয়া থাকে মাইকে কন যেত না কিতা করে অসভ্যের দল। ক্ষুদ্র ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে? লজেনটা খাইয়া এটা দিয়ে কাগজটা হালাই দেয়, বাজারটা করে পলিথিনটা এটা দিয়ে হালাই দেয়, খালটা বইরা যে গেতেছে ফান্ডি যাবো কহেন দেয়, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। গোবরের সেনা সাইডা দিয়ে রাখে রাস্তার দিকে, এই রাস্তাটা দিয়ে মসজিদও মানুষ যাইব, কোনো চিন্তা, ঠিক কিনা খাও? তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা, আর এবারে যে আত্ম লইয়া এই সেনাটা পয়টা লুঙ্গিটা বললো, এবারে যে নামাজ ডইল না, সবটা ফজা তুমি কেয়ামতের মধ্যে নিয়ে উঠন লাগবো। আব্বা তুমি ওকে হজ করে আইসি, একটা ভেড়াগিরি দেও, তোমার হজ নট হজ। এমনি উদাম করে সবজিটা লাইন খোলা লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি উদম করে সিহনজিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। একটু ভদ্রতা শিখতে কি বেড়া ইয়া আমেরিকা যাওন লাগে রে? এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি, এটা আমার কত বড় ক্ষতি হইতেছে। মানুষটি মসজিদও যায় কেমনে আন দিয়া মসজিদের সামনে তুমি গরুটা লইয়া যাইতেছ, গেলে গেছো গরু তো আর বুঝে না, গরুটা লেদাই দিছে, তো তোমার এই আহলটা নাই, গরুটারে গির দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কুদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো এত রাস্তাটা থায় না গোবরটা? তোমার গরু লেদাইছে আরেকবার হালাইব। এই অসভ্যের মেলা হইলো বাংলাদেশ। তো এই দেশ আগাইব কেমনে? এই দেশ কেমনে আগাইতো? ন্যায় অন্যায় নাই, দল ক্ষমতার সব বিচারকরা দলের তার আগে হাতার পক্ষ লইয়া লয়, অন্যায় হইল হাতার পক্ষ লইয়া অন্যায় হয়েছে তে দল করে দেখে কি আহুদ হয়ে গেছে কেন কি? অন্যায় তো অন্যায়, তে দল করুক না হইলে তে আমার বাপ হোক, অন্যায় তো অন্যায়, ঠিক কিনা কও? আমরা যেই দিন তেলের তেল কইতে পারবা, ফানিরে ফানি কইতে পারবা, ন্যায়রে ন্যায় কইতে পারবা, অন্যায়রে অন্যায় কইতে পারবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা, ওই দিন আমার বাংলাদেশ উন্নত হবে, ঠিক কিনা কও? আর যদি আমরা দলের পক্ষ লইয়া লাও, তে আমরা দলটা করে, তে অন্যায় করলে করছে, তো এমনি তো অন্যায় হইতেই থাকবে। তো দল করুক নইলে যেটা করুক, অন্যায় তো অন্যায়, ফিডাম আফ নাই। দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ? এই কথাটা যদি আমার নেতায় কয়, মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয়, দল করস দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি? তারে মুড়া তারে হালাইয়া আমার দল করে তুই অন্যায় করবি কেন? মুড়া, ঠিক কিনা কও? তো আর হেবারা মাইসে চিন্তা করবা, আরে বাপুরে এবার আর দলেরটার এমনি মুড়াই লাইছে, আর অন্য দলের সাট নামাট না করে ভেঙে দিতে। তো এদের সোজা দেশ সোজা। আমরা তারা দল করলে পক্ষ লই আলায়, সকলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম। তোরারে রাখছে ন্যায় অন্যায় বুঝনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করেন, এই কথাটি কেউ কোনাকাঞ্চি মাইরা কইতো না। আমি কই কেরে, কারণ আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আমি ভালোবাসি। আমি যদি ঘৃণা করতাম আপনারা আমি এই কথাটি কইলাম না। আপনারা বাড়িতে আপনি কুক খালাই হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারা মানুষ বলুক মাশাল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার, ঠিক কিনা? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কিতা? আমার লস কি? আপনি যদি মানুষের দাম দেয় আমার কি লস? আমার কিতা হালানি যাইব? আমার আরও ভালায় না, আমার আরও ভালায় না। আপনার দাম দিলে আমার সমস্যা কি? এবার আমার কাকু আর এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে নি? আমার আরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, তা আমার এখানে হিংসার কি আছে? আমার ছোটো ভাই তার ওয়াজ যদি সারা বাংলাদেশ এই জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাইশের ফিসা বইতে যাইব, তো ও সমস্যা কি? হ্যাঁ তার ওয়াজ বললে আমার সমস্যা কি? তা এই দিয়ে তো আমরা খাইয়া দিছি, ঠিক কিনা কাও? এই দিয়ে আমরা খাইয়া দিছি। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, কর্তৃরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কিতা? হ্যাঁ তো এখনো যাও না, কিতা লাভটা কিতা হয়েছে? 8 লাখ 100 ভাড়া দিয়াই
কি রে কি রে? আচ্ছা এমন যদি হইতে আবার হ্যাঁ থেকে আরো বইতো তো মনটারে বুঝ দিতা কে রে আসছে কি ব্যাপারটাও কইতে পারতাম। জাগাত যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বোন আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মার্শাল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দেখ, আরো সঠিক বই আরাম ল্যাডামেটা বোন এমনি উফুইটা বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি তো, দেখে বুঝতে লাগছি। আমিন কন। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? এটা কি আমরা সবাই একমত? তো আমরা কি মাজারও গিয়ে কেউ সাজদা দিবেন? ফিরের ফাও গিয়ে কেউ সাজদা দিবেন? ফিরের ফাও কিছু মাইবে, বুইরা আঙ্গুল ছুইবে, গুসলের পানি খাইবে, এটা করিনি আমরা গো। নাউজিবিল্লাহ কর না কেন? আর এই দিদি হইলো জানা শোনার ভিতরে। আমি গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া কইলাম ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাক? আমরা এগুলো বেরিয়ে ফিসা পাইছি শর্মে আমার। তখন আমার আটকা মাথা তাইলো। আমরার মুড়িদে তো অনেক সময় আমরা চাইলে কুলাকুলি করতো চাই, যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈলো এখন মুড়িদে যদি কুলাকুলি করতো মনে হয় না। না বুঝার কথা, এটা বুঝন লাগবো তো, শর্মের কি আছে? কাকু বাতিজার দিকে কি হয়েছে বুঝার কথা কন লাগবো না? বাহে ফুটেও তো কথা কন লাগবো, বুঝাইতো গিয়ে কন লাগবো না রে। তো এই বেরিয়ে যে মনে হলো তো আশিটা থেকে গেল। হ্যাঁ বেরিয়ে যে ফিসাব হইলো, কেউ যদি এখন কুলাকুলি করতো মনে কয় কি তা করো, ফিটাফিটি করন যাবো, কুলাকুলি তো করন যেত। নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়েতে ইমামতির পর্যন্ত জায়েজ নাই, এই বেডিতে কেমনে ফিরসাব হইব? আর ফিরসাব হইতে হলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেডিটার লগে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিরসাব? কে বুঝাইব? মানুষের যার যেমন মনটায় ধরে এই করতে আছে আর কি। আচ্ছা তাহলে আমরা একমত হয়ে গেলাম, আবাদত হবে কার? আচ্ছা অন্য কেউ করলে কি সমস্যা? এটা কোরআন শরীফ। ওই লুকমানের কথা মনে করেন নাকি রে? ওই যে হজরত লোকমান, সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি যারে পছন্দ করি দুইটার একটা দেই, এখন তুই কোনটা নিবি? লোকমান তো বুদ্ধিমান। লোকমান কয় আল্লাহ বুঝা কন লাগবে, এমনি কইতাম পারতাম না। কয় তৈলে তো বুঝে বুঝা কয় আল্লাহ আপনি যে কইসলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম নবী হইতাম না। নবী হইতাম না, সব আনার কইতাম না। কই কে নবী তিনি রে? কয় নবী কেমনি হইতাম? নুহ নবীর জীবনটা ফুইটা দেখলাম। নুহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও, তো নৌকা বানাইছে। নৌকা বানাইসার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে, মহাপ্লাবন, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা না। আল্লাহ তখন নুহ নবীরে ডাক দিয়েছে, নোহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায় তুমি এই নৌকার ভিতরে উঠাও, আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে, আমি আল্লাহরে আল্লাহ মানছে, তারারে শুধু নৌকায় উঠাইবা। এটা যদি তোমার বউ হয়, তোমার ফুত হয়, তোমার বাপ হয়, যদি তোমার নবী মান্যা না থাকে, এবারে কইলাম তুলতা পারতা না যে এবার আমার আল্লাহ নাম। নুহুর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। কি নাম? এবারে আবার নুহ নবীরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন বাহিফুতের ব্যাপার তো। তখন আব্বা যখন নৌকা তুইটা সারছে, পানি যখন ভাইয়া উঠছে নৌকা, আর সব পানির নিচে এই কেনান নৌকার ভিতরে পানির ভিতরে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে। আইসা আব্বা, আচ্ছা ফুতে ডুববাজে গেতাছে, এমন টাইমে যদি কয় আব্বা আমি ডুববাজে গেতাছি, বাপের মনটাত কীরকম লাগে? কান্দাইয়া পড়ে নি, ফালদিয়া পড়ে কোনো কথা নেই। এবার নুহ নবী করছে গীতা, নবী হইলেও তো বাপ দো, মায়া তো আছে। এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মাহানা, ও আমার আদরের সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে। তুই আত্রার ধর, তুই আত্রার ধরে নৌকা তুই টালা। ফুতরে কত কইছি কথা শুনতি, কথা তো শুনচ্ছা, কি করবি এখন? আয় টালা। এখন আল্লাহ কি তানা কইছিল? ফুত হইলেও বাপ হইলেও তুলন যাইতো
খেয়াল রাখুন লাগবো, করলাম জোরে করলাম কথা কোন লাগবো। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলি, কারে জানি যে নামাই দেওয়ার লাগে খেইব না। আমার কি ওরা মহান, আমি তারা কথা না করলে আমি কেন ধুম ধরে বই থাকলে সারবেন। আমি একটা বিকল্প ব্যবস্থা করুন লাগতো না, ভাত না থাকলে রুটির ব্যবস্থা করুন লাগতো না। ওখানে আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন এটা আপনার চিন্তা। আমার যেই ডে নজরে পড়বো কথা কয় না, আমি গেলাম নামাই না, ঠিক আছে না রে বুদ্ধি। ওখানে দেখবে কেমন বড়বড়াইয়া কথা কয় দেখলাম, ঠিক নি রে। আবার নূহ নবী ডাক দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান আর কে মহানা, উঠে আসো আমার সাথে নৌকায়। আল্লাহ কয় তুলন, আল্লাহ কয় তুলন, আর নূহ নবী কই টাইয়া ফর। এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে? আল্লাহ আবার নূহ নবীরে ডাক দিছে, ও নূহ তুমি এটা কি কইলা? কথা কি আছিল? তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, শুধু তারা নৌকায় জায়গা পাবে। তোমার ফুদ দেখা তুমি নামানুন্যারও তুল্লা লাইবা, এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছি তো আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার নাম দিতাম। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা জাদরে করণ যাইতো না তো। নবীরে কতটা ধমক দিছে এই কথাটা লোকমান হেকে, ওই কথা মনে আসেনি? ও লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে, কয় মনে আসেনি? আপনি নূহ নবীরে যেই ধমক দিচ্ছেন ওহনো মনে হইলে না ইয়ারে সিফাতি আল্লাহ। এবারে গুদুর ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বুনাইয়া আর কে মানা, ফুতরে তুই উঠটালা নৌকাত। এই কথা কনে দিয়ে আপনি নাম বেড়ে একটা দিতেন দিচ্ছেন, তো আমারে কয়বার কাটেন কি এটা কাটাকাটির মিথ্যা কাটাই। এই ঝামেলা আমি যাইতাম, দায়িত্ব বড়, ফজারা বড়, ভয়ও বেশি। আল্লাহ মাপ চাই, আমার নবুয়ত লাগতো না, আমি নবী হইতাম না। কত তুমি কিতে হইবা? কই দিদি আপনি যেটা বানাইবেন এটি দয়াম। কই তাইলে তোমার কুতুর হ্যাকমত দিয়ালাই। সুবহানাল্লাহ কয় না? আবার লোকমান কয় দিলে দেন, আল্লাহ কুতুর দিছে, আরে সামান্য একটু দিছে। এবার লোকমান হেকিমের জীবন তালাশ করে পাওয়া যায়, উনি এই জীবনে যত কথা কইছে একদিনের লগে জীবনের শেষ দিনের কথা দুইটা কথা একরকম হয় নাই, কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা। এক কথা দুইবার কন লাগছে না, কিন্তু একটা কথার আপনি আবার হালাইতেন না পারতেন না, সব দামি কথা। আমরা তো এক হাজার লোক আরেক হাজ মিল্লা লাগে না, নতুন কথা কত কয়া কোরআন শরীফ দই দে, তো এটাতে তো কন লাগে মিল্লা জায়গায় ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কন লাগে। কিন্তু লোকমান হাকিম যে কথা কইছে একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নেই। সুবহানাল্লাহ কইতেন না? সব নতুন নতুন কথা কইতো, সব দিয়ে দামি কথা। কথা তো বাইরে যাই গেতেছে, এটা তো ফারাক চিন্তা করতাম কাকু, কত তো বেশি সইরা যে গেতেছে সাইরোফায় কইয়ালিতা। আরে আচ্ছা, এবার যে আল্লাহ কইলো যা তোর কুদুর হ্যাকমত দিলাম, মানে কি বুদ্ধি দিলাম। এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে, যেমন তেমন কথা মনে কইরা না। আচ্ছা, এবার আর বুদ্ধি কীরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নি। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, ওই নিগ্রু, নাকটা স্যাবডা, ঠুটটি মোড়া, দাঁতরি ওসা, চোখটি গাতা, চুলটি ফেসলাইগা রয়েছে। আপনার মনে করবেন চুলটি কোথায় আশ্রয় দেয়, চিরুনি ভাঙন যাবো চুল সোজা করুন যেত না, এরকম ফেসলাইগা রয়েছে চুল। দেখতে মুডও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, শরীরটা কালা ফুরা কিচকিচা কালা মিস। তো তোমরা আমি এখন কইছি পরে কৌকে এতক্ষণ কইস না, সমস্যাটা তো বাংলাদেশ এই দে একটা অন্যায় করে কেউ ডাক দেন লইয়া পড়বি গুমুর করে, একটারে সোজা করে বা বাহির এমনি সোজা হয়ে যাবো। দেখো আমিন বলো। লোকমান রে কারাই বুদ্ধি দিছে, কিরকম বুদ্ধি দেখেন। লোকমান কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। সুন্দর না, দেখতে মোটে দেহার ভিতরে অসুন্দর। মানুষের সৌন্দর্য দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর, ভিতরে দিয়ে সিটার বাটফার আছে, নিরহ দেখলে মনে হয় ফেরেশতা আছে, শয়তানের হেডকোয়ার্টার।
আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল। একদিন এক গৃহস্থের বাইত গিয়া কয়, লোকমান গিয়া এক গৃহস্থের বাইত উঠছে, বড় গৃহস্থ দিকে গিয়া কয়, ভাই বসুইরা কামলা রাখবেন না? একবার বসুইরা কামলা রাখছিলাম, আমরা গরো ফার্স্টটা চেয়ার আছি, গিয়া দিহে তান্ডি গরো ফাঁস ওঠা এর লেগে নিয়ত করছি আর বসুইরা কামলা রাখতাম না, দরকার নাই, কি হতাম মধ্যে। লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয়, ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার। সুবহানাল্লাহ কয় না? জীবনে মিছা কথা পাইতেন না, আমানতের খেয়ানত করি না, আপনার জিনিস আমার মনে করে চাইয়ারা গোরাখ্যা দেখেন। লোকমানের মালিকে কয়, এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না, তার কথাটি দিয়ে সুন্দর লাগে। আচ্ছা তো রাখ্যা দিলাম। এবার লোকমানরে দায়িত্ব দিছে, মনে করেন 100 গরু তুমি মাড়ো লইয়া যাইবা, সারাদিন ঘাস খাওয়াইবা, আন্যার পরে গরু জমা দিবা। এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায় আর আইয়ে। একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে, লোকমান ছাড়াও আরও রাখাল আছে, সব রাখালেরা কেউ ষোলোকইটা খেলে, কেউ হাডুডু খেলে, কেউ লুডু খেলে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা সবাই খেললো, পরে একটা কথা শুনে যাও। সব যখন গাছের তলে আইছে, এবার লোকমান ডাক দেয়া কয়, তোমার গরু কয়টা? কয় 200। তোমার কয়টা? কয় 150। তোমার কয়টা? কয় 50টা। এবার লোকমান দেখেন, বুদ্ধি দেখেন। লোকমান কয়, ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল, তুমি যদি 49টা লইয়া বাই চাকরি থাকবো নি, বা মালিক যেই সেতা সামরা বেড়াইয়া তুইলা লেব, ওর নমুনা খারাপ। খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না, দেখে গরু আমার কত কি চালাইছি। আর একটা যদি কম লইয়া যায়, চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাগব। ভাই ঠিকই তো, কথা তো সত্য কইস। হ্যাঁ বেড়ায় 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয়, তোমারে খাওয়ায়। তুমি যদি একটা গরু কম লইয়া যাও, তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য। বায়ু দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো, ওই মালিকের কিছু কাজ আছে, না করলে জাহান্নামে যাবা। ঠিক কিনা? কি বুদ্ধির কথা! কলজাত দিয়ে লাড়া করে না? একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়, এটা তো দুনিয়ার কয়দিনের মালিকানা। আসল মালিক যিনি, কে? এই আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না। তুমি খালি ষোলো কোটিটা খেলবা, তুমি বাজারে বইবে চা খাইবা, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাই লাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য় না, বড়বড়াইয়া চা বাড়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি, কি ফাতা আনে জানো? বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে, আর লেগে চা ফাতা দিয়া কবর দিয়া লাইলে চা ফাতা দিয়ে কিতা করবো? এটি কম দামে বেছে, সেই দিয়ে না তোমরা চা খাওয়ায়। আর খাইবা নি? চা খাইয়ালো আরো চা খাও। আমরা কি হগিন্দির ফুটাইছি? আমরা আরেকটার চা খাইতাম? আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাওয়াতে যেমন দেখতো, আমি হাতার চা খাইতাম, বুট দাও দাম মনে ধরলে বুট দাম, চা খাইতাম। তো মানুষ আমরা তো খাইচাত খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইল, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। দাম আছে নিবেন, ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষে বুট বেছো, তোমার মতো খাটাস কি দুর্নীত আছে নিবেন? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ। ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর হেই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ।
তোমার দায়িত্ব শেষ, তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমত কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কব যাও, এটাই তোমার নাজাতের উসিলা। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করে দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই। হ্যাঁ, মনে করেন আমি আপনারা কইয়া দো, আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুস্তাক হয়েছি, এখন আমি একবারে ভোট দিলাম। মনে করেন আমি জানি এবার সুর জানি নাও, আমি এবারে ভোট দিছি পরে এবারে নেতা হয়েছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হয়েছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহন কথা। আমি ভোট দিছি দেখা এবার নেতা হইছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হইছে। আপনার কি আন্তাজ? আমি যদি ভোট না দিতাম এবার নেতা হইল না, এবার নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয়, তাইলে আপনি সোয়াবের ভাগ পাইবেন। আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি পাইবেন 250। এটা সহজ কথা না এটা। কারণ আপনার ভোট তার কারণ ধরে একটা ডলাতে বালু দিয়া হাতে কান্টু ফিল আলদা উফরেরটা। হ্যাঁ এটা তো টিপটা যে দেওয়া লাগবে, এটা তো বুঝে ভালো। তাই যদি না বুঝে তো টিপটা বুঝলো কেমনি? কিন্তু টিপটা বুঝে ভালো। হ্যাঁ, এই কথাটা বুঝছেননি? আচ্ছা, এই যে আমি এই কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝতে হইলে কথা কইবেন বলে এবার দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না। এই কথাটা কনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন। কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে, প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন। একটাও কম পাইতেন না। গম পাইলে পাইবেন, না পাইলেন গোনা যে পাইবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যায় আর ওয়াজ করুন না, তাইলে আর লাগে না। আমরা সারা জীবন এইটাই করে গেলাম, আমরা এটাই করা যাবে। নিজের বিবেকরে জিজ্ঞেস করবেন, আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার দো আন্দাইর নিয়ে ভোট দিছি। আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপি করে, আমিও না খারাপিটা করলাম, কারণ আমিও না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়তে কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন? ছোটো মানুষ বুঝছে না, আসলেও তো বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার আতইটা দিছে কেন? তার দোষ নাই তো, দেউন্যার দোষ। ঠিক কিনা কও? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, আর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাইতে। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। তামাশা আমার আইনা যে ওয়াজ করাইতো, সেই জায়গাটার মধ্যে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করল, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইল। ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডরে দাওয়াত দিয়ে আনু করে তুমি জানোতে কাঁচা বন্ড। বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুন্ড হইলে তো গন্ধ কম পারো, কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয়, তো আমি পারি কে রে, আগামী বছর আইতাম না, এর লাগে পারি।
আমি এক জায়গায় 2 বার যাইতে চাই না, একবার যাই আমি সারা বেড়া লাগাই দিয়ে ফোন আমার যা করে। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক রাইতে 200-250 মাহফিল রাহি একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বই আসি, কেউ দাওয়াত রাখতাম পারছি না, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে ফরান ফুড়ে, কিন্তু টাইম নেই আমি কিতা করাম। আব্বা কুত্তুর চিন্তা কর, আপনি আমার ঘরের মানুষ, আপনি আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না। আল্লাহ আপনার বিবেক দিছে তো, আমি দি লাভ বুঝি লস বুঝি, আমি দি আফন চিনি ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যাহতা রয়েছি কি রে এত ব্যাহতা রইতাম আমি, কেন বেকত বোকা হব আমি, একটু চিন্তা করি। লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান কি এখন এমন ভূত দিয়ে সুবহানাল্লাহ করা যায়, বন্ধ করা। তুমি এখন কই আসলা, কইতে পারতো না, এটা যে সালাম যাইতো না। বাসা লড়াচড়া করো না, না নমুনা খারাপ। আমিন বলো। লোকমান আল্লাহ বুদ্ধি দিছে, কি দিছে, কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরেও চাকরি করে। প্রত্যেক দিন যদি 10টায় যাওনের কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া, এবার যদি কয় ভাই লম্বা রাস্তা আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব, যেহেতু দূরে বাড়ি চাকরি আর লাগতো না, পাইতে হইতা থাহেন, ঠিক কিনা কর। দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়, এই কয়টা টাকা বেতন দিয়ে আমি কুদ্দুর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে, তুমি দেখদিন জিগাইতাও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই, আল্লাহ আমরা গোলাম মানে না, কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পান্ডিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে আয়। আমার কাকুর কপাল খুলে গেছে, যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই, ঠিক কিনা কম। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাগছে, বিনিময় দেবেই। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এইটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া, ঠিক কিনা কয়। আল্লাহ যেমনে কয় আমি আর বাইরে না, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নি, নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি, শেষ, সহজ ওয়াজ। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি। এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? তাহলে আরেকটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম নিলে, একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত, গিয়া কয় ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছে এরকম এবার যেই কথা কইছে সব নামাজ ফোনা ধরাইলিস, নামাজ ধরাইলিস। কয় কিতা কইছে? কয় এই কথা কইছে, একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা কইছে, পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা, পরে উজু টুজু কইরা হন থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরার ধারণা এবার রাখাল না, সুবহানাল্লাহ কইতেন না, এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না, তো কথা দিন
কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল ওই কেমনি ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে আমি আর যা মাগরিবের পরে তারা আলগা ডাক দিয়ে দেন নিয়ে দেখবি দুই রাম তা মাগরিবের ডাক লোকমান করে আমি দেখেন নই এদিকে আসো তো ডাক দিছে পরে লোকমান গেছে পরে মালিক একটা ছাগল নিয়ে আসো একটা ছাগল নিয়ে আসো তো গিয়া ছাগল আনছে জব করো। দুইজন লোকে ধরছে লোকমানে জব করছে কইটা সস্তা পরে ইয়া করে ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করে লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা এটা টান দিয়া বার করে না সেটা এটা দামি জায়গা। ও মাশাআল্লাহ আরেকটা ছাগল জব করো খেয়াল করে বললাম সিহন কথা পরে আরেকটা ছাগল জব করছে এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করে লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার এনে দিছে। মালিকে কয় মস্কারা করস আমি তোর মালিক না আমি গৃহস্থ না তুই কামলা না তোরে কইলাম বালারা আন তুই যেটা আনছ কইলাম খারাপটা না আবার হেইটাই আনছ এটা আবার হয় কেমনে লোকমান চোখের পানি ছেড়ে দিস তো ভালো লাগে তো লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয় মানুষের অন্তরটা যখন ভালো থাকে ভালো চিন্তা করে ভালো আমল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে চুরির চিন্তা করে বদমাইশির চিন্তা করে ডাকাতির চিন্তা করে তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই এটার নাম কলব। এরা ভালা চিন্তা করলে ভালা খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি এইটাই নিকৃষ্ট বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয় আরে বাবুরে হেতান্ডি যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞান না আরে তে দিয়ে আরো অজ্ঞান না আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি শিখে যুগ টুক ফারে বালা তে বুদ্ধ ইয়াটি ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো ভাঙনা কথা কইয়া লাইছি আরে করছি কি তারে। লোকমানের মালিক খপ করে হাত ধরে লাইছি লোকমান বুঝতাকে মাফ কাট দিছি লোকমান রে ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমান কি এর মাফ আপনি কিটা করছেন আমি আপনার কি করতে আসছেন আপনি কিটা করছে তো ব্যর্থ ফলটা পড়ছে এটা কি এমন নাকি বলে পানি মিতে পড়ছে ফুটছে যাবো এটা ফুটে থাকুক না হেন করে আমিন বলো চিন্তা লোকমানের হাত গিয়া মালিকে দেবে মালিক ডাক দেয়া কয় লোকমান বসা তাড়াতাড়ি। মালিকে ডাক দেয়া কয় লোকমান ও লোকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি আমার ঘর তোর জন্য বরাদ্দ খানা ফ্রি তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয় আর না যেহেতু চিন্না লাইছে আর হবে না আর হবে না এখন করে মাগ না না ফিরি হইল যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান এই লোকমানে ওনার পুতেরা ডাক দিছি ইয়া বুনাইয়া আদরের সন্তান এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দেয় আব্বা আপনি আমারে ডাকেন আমরা ডাক দিন আদর করে ময়না টুনটুনি কলজিয়া টিয়া হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরা ডাক দিছি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় গুনাহ এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ সেজদা পাও না তিনি ঠিক কিনা কষ্ট হইতেছে না ছাইরা দেওয়া দরকার আর সামান্য একটু ধৈর্য ধরে বসে আমিন কন জুড়ে কন আরো জুড়ে ও মুসলমান
এবার বুঝলাম আল্লাহ আমরারে বানাইছে ইবাদতের লাগিয়া। এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট বড়ে না তো খাইবেন কিতে? গোসল করছেন, ময়লা দূর হয় না তো গোসল করবেন কিতে? তাইলে ইবাদত করলে ইবাদতে কথা কওয়ান লাগবে, ঠিক কিনা? কও ইবাদত দিয়ে কথা কোয়াইতে হইলে ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবে। হ্যাঁ, আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ, আরে কয়টা জিনিস থাকুন লাগবো? তা কইতে পারবো কেমন? আটো না, হাঁটো, এদিকে আসো, সামনে আসো, এদিকে টাসকি লাগাইয়া চাইয়া তাহ। আর কয়টা রে? আবাদত যদি কবুল করাইতে হয়, আপনি যায় করেন আর কি, কম করেন বেশ করেন, আমরা তো আবাদত তো করি। তো আবাদত যদি কাম হয়ে না লাগে তো করাম কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল না হয় এমন ব্যাক করলাম আমরা, আমি কিতা নামাজ পড়লাম কিতা? এক ফরি নাই দেখ বালা, ফইটা কবুল হইতো না, কি নামাজ এটি? ঠিক কিনা কও? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাইলে এই জিলা ধরুন না, নামাজ কেমনে পড়বে, আবাদত কেমনে করবে? আবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত। সহি 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 এটা কি জিনিস? সহি নিয়তটা কি জিনিস? আপনি যে আবাদতটা করবেন, কি এরে করবেন, এটা থিতাই লইবেন। আপনি যদি ফাত্র আইমা খালি আডেন, এফেল যান, হেফেল যান, হেফেল যান, এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আডো কেন এমনি আডি আর কি? তারপরে যদি কেয়ামত পর্যন্ত আপনি আডেন কোনোক্ষণও যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থামি শহীদপুর বাজারও যায়, তাহলে আটটা মোকামবাড়ি, কি বাড়ি মোকামবাড়ি, আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিমবাড়ি, আপনি যদি মনে করেন যে আমি দিঘির ফার আর ইয়াত যাই, শহীদপুর বাজারও যায়, তা আপনি করিমবাড়ি মসজিদও যাবেন পইলে আটটা, এরপরে করিমবাড়িতে সোজা আটা শুরু করবেন, সামনে গেলে তো শহীদপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আটেন লাভ বুকিত যদি তিতাই লইতেন না পারে, ঠিক নিও। আমরা এলাকার তো কাকু পানি বেশি না, তো ছোট থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষে জিজ্ঞেস কি তারে তোরা নাও লয়ে কি তো শুরু করছো? আজ যা নাওয়ের ফেনা তুই লালা, নাওয়ের ফেনা উঠে নাকি যেতে বাই তার ফেনা উঠে কতক্ষণ পরে দি তার ফেনা ছুটতে জিজ্ঞাতে। আপনি এমনি আটটা কুলাইতেন পারতেন না, আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন, এরপরে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন, জিলা দইরা লাইব। আবাদত করে কুলাইতেন পারতেন না, বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল লাইকে আবাদত করেন। এইটাই নবীজির আল্লাহ কয় কল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আবাদত যে করবে আগে থিতাইল নাকি এরে করবে? নবী রে কয়, আর আমরা কেনা, আরে আমরা কেনা? নবীর আল্লাহ কয়, এই নবী কল, রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। এখন কই জীবন কই মরণ মাইদের জায়গা কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, সব কিছু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া? বুঝতে হইনা কথা নাকি বাইতে বুঝ যাইবে?